আজকে আমি আপনাদের সাথে একটি দুঃখের কথা বলবো। যাই হোক, অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করতেছিলাম যে বলবো, আসলে বলা হচ্ছিল না। কারণ লজ্জা পাই কিভাবে বলবো। যাই হোক, এটা হচ্ছে ঈদের ব্লগ। তো ঈদের মধ্যে কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি করলাম, এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখা যায় ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করে আসার সময় আবার টুকটাক কিছু মিষ্টিও কিনেছিলাম। একটু বাইরে ঘুরতেও গিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঈদ ব্লগে কি করেছি। ঈদের পরের দিনের ভিডিও এটা। তো অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই ভালো ভিডিওটা আছেন। হলো কুরবানি ঈদের পরের দিনের ভিডিও। তো যাই হোক, ঈদের পরের দিন একটু বাইরে ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করতে যেয়ে দেখি যে রেস্টুরেন্টে খুবই সুন্দর এবং অনেক মানুষ ডিনার করতেছিল। যেহেতু আমরা অনেক লেট নাইট গিয়েছি, তো আমরা খাওয়া দাওয়া করতে করতে রেস্টুরেন্ট একদম খালি হয়ে গিয়েছিল। তো আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করব। দুঃখের কথাটা হলো যে এত সুন্দর একটা জায়গায় গেলাম, কিন্তু আমার একটা ভালো একটা ক্যামেরাম্যান নাই যে একটু ভিডিও করে দিবে, ছবি তুলে দিবে। দেখেন তো, আমার একটা ভিডিও ম্যান নাই দেখে আমি শুধু আমার ছেলে ভিডিও করি, আমার আর ভিডিও করা করে দেয় না কেউ, আমার আর ভিডিও করা হয় না। যাই হোক, এই দুঃখের কথা নিজের কাছেই রাখলাম, কার কাছে আর বলবো, যেহেতু কেউ ভিডিও করে দেয় না। তো আমি দেখা যায় আমার ছেলে ভিডিও করে, আশেপাশের কিছু ভিউ নেই। তো এখানে যে চকলেট শেক গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ইরফান অনেক পরিমাণ পছন্দ করেছে, এগুলো ও খাবে, বাট ওগুলো ডিসপ্লের জন্য রাখা হয়েছিল। তো আমরা ডিনার করে বাহিরেও বেরিয়ে গেলাম টুকটাক কেনাকাটা করার জন্য। যাবো এখন মিষ্টির দোকানে, কিছু মিষ্টি কেনাকাটা করবো ননি থেকে। তো ওখানে দেখা যায় ইরফান যেখানে যাক না কেন, ও দেখা যায় যে একটু যদি খেলার জায়গা পায় তাহলে খুবই পছন্দ করে। তো এখানে তো ননিতে গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য। ওখানে যেয়ে দেখি যে অলমোস্ট অনেক মিষ্টি তাদের বেচা কেনা হয়ে গেছে, কারণ ঈদের পরে মানুষ যে বেড়াতে যায় ওদের কাছ থেকে মিষ্টি নিয়ে যায়। তো যাই হোক, ওদের ওখানে মিষ্টিগুলো কিন্তু খুবই মানে এক্সপেন্সিভ প্লাস অনেক হেলদি। তো ওখান থেকে কিছু কেনাকাটা করে আমরা এখন বাসায় চলে যাব। বাট মাঝখানে আবার এই ভিডিওটা শেয়ার করলাম যে এখন রেস্টুরেন্ট পুরা খালি হয়ে গেছে, এখন খালি রেস্টুরেন্টে ইরফান এখান থেকে বাসায় যাবে না, কি কান্নাকাটি করতেছিল। আর আমরা কি খাওয়া দাওয়া করলাম, ছোট্ট একটা ছবি তুলে রেখেছিলাম আমি কি খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, আমি শুধু আমার প্লেটটি শেয়ার করলাম, আরো খাবার অর্ডার দিয়েছিলাম, ওগুলা ছবি তুলতে পারি না, যেহেতু ছোট বাচ্চা নেই, এত ভিডিও করা সম্ভব না। ছোট মানুষ অনেক জায়গায় অনেক কিছু ডিস্টার্ব করে। এখন আমার ছেলে আমাকে জোর করে নিয়ে যাবে ডেজার্টের ওখানে, ও বলতেছে এগুলা খাবে, বাট এগুলো তো খাওয়ার জন্য রাখে নাই। তো দেখেন, আমরা যখন বাসায় চলে আসছি, ইরফান কিভাবে কান্না করতেছে। ও ওখান থেকে আসবে না। ও কান্না করে মনে করেন যে একদম বাসায় আসবে না, একদম লিফটের ভিতরে ঘোরাঘুরি করতেছিল যে ও বাসায় যাবে না, ও বাইরে আরো ঘুরবে। তো যাই হোক, ইরফানের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।